হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নিউমেরিক্যাল মেথডসের এই প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 ইরর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের এই ভিডিও শুরু করি। ইরর অ্যানালাইসিস এই চ্যাপ্টারে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইরর কী এবং এই জিনিসটা কেন দরকার। কোনো কিছু পড়ার সময় আমাদেরকে জানতে হবে আমরা যেই জিনিসটা পড়ছি সেটা কেন পড়ছি এবং সেটার কেন দরকার। তো ইরর অ্যানালাইসিস চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের ইরর সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জেনে নিই হচ্ছে ইরর কী। ইরর হচ্ছে সঠিক মান এবং আনুমানিক মানের মধ্যে পার্থক্য। সঠিক মান কোনগুলো, যেগুলোর মান হচ্ছে একদম ফিক্স করে দেওয়া, এবং আনুমানিক মান কোনগুলো, আমরা ধরি যে আমরা কোনো কিছু একটা মেপে পেয়েছি, এটার মান হচ্ছে এত, অথবা আমরা ধরে নিয়েছি যে এটার আনুমানিক মান হতে পারে এত। তো সঠিক মান এবং আনুমানিক মানের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ইরর। এখন আসি ইরর কেন দরকার। নিউমেরিক্যাল মেথডসে অনেক সময় এক্স্যাক্ট মান পাওয়া যায় না, আনুমানিক মান পাওয়া যায়। সেই জন্য আমাদের যে আনুমানিক মানটা আছে অথবা অ্যাপ্রক্সিমেট যে মানটা আছে সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল সেটা জানতে আমাদের এই ইরর ক্যালকুলেশনের প্রয়োজন হয়। সেজন্য হচ্ছে আমরা এই ইরর অ্যানালাইসিস চ্যাপ্টারটা পড়ে থাকি। আমাদেরকে জানতে হবে এক্স্যাক্ট ভ্যালু কী এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী। তো আমরা প্রথমে শুরু করছি এক্স্যাক্ট ভ্যালু দিয়ে। এক্স্যাক্ট ভ্যালু, এই ভ্যালুটা কি? এটা হচ্ছে থিওরিটিক্যালি অথবা ম্যাথমেটিক্যালি নিখুঁত মান যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু। এটা কীরকম হতে পারে? আমাদের ইন্টিজার ভ্যালু 2, 3, 4 এরকম আরও বিভিন্ন মান হতে পারে। অথবা আমরা যদি বলি 1/2 এটার মান হচ্ছে 0.5, অথবা আমরা যদি বলি 1/4 এটার জন্য মান হচ্ছে 0.25। এই মানগুলো হচ্ছে এক্স্যাক্ট মান, অর্থাৎ এটার মান হচ্ছে ফিক্সড। 2 এর মান 2ই থাকে, 3 এর মান 3 থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। 1/2 যদি আমরা বের করি মান, তাহলে আমরা 0.5ই পাবো। 1/4 যদি আমরা বের করি তাহলে আমরা 0.25ই পাবো। এটার জন্য কোনো মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা হচ্ছে ফিক্সড মান বা সঠিক মান বা কারেক্ট মান। এরপরে আমরা যদি √2 এর জন্য মান বের করি, √2 এর জন্য মান হচ্ছে 1.414213,562। এটা হচ্ছে √2 এর জন্য মান, এক্স্যাক্ট মান। এখন আমরা আসি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালুর জন্য আমরা যদি দেখি, আমি সংক্ষেপে অ্যাপ্রক্স লিখছি। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনগুলো? আমাদের হচ্ছে আনুমানিক মান যেগুলো আমরা ধরে নিই সেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা অ্যাপ্রক্স ভ্যালু। তো এটা কীরকম? আমরা পায়ের মান জানি, আমার পায়ের মান হচ্ছে 3.1415922654। তো আমরা পায়ের ভ্যালু এত বড় লিখি না, আমরা পায়ের ভ্যালু লিখি হচ্ছে 3.1416। অর্থাৎ আমরা এই যে পায়ের এই পুরো একটা ভ্যালু থেকে আমরা এখানে 3.1416 লিখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্স ভ্যালু। আমরা এখানে √2 এর জন্য মান দেখেছি, আমরা যখন লিখি √2 এর জন্য আমরা মান এত বড় লিখি না, আমরা লিখি হচ্ছে √2 এর জন্য লিখি কখনো কখনো 1.4, আবার কখনো কখনো লিখি হচ্ছে 1.41। অর্থাৎ এই যে আমাদের এই √2 এর জন্য যে বড় মানটা আছে, পায়ের জন্য যে বড় মানটা আছে, আমরা সেই মান না লিখে আনুমানিকভাবে একটা মান লিখি, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখন আমরা এই ইরর কতটুকু বের হয়েছে সেটা কীভাবে পাবো? তো ইরর বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে ইরর বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি। ইরর ইজ ইকুয়াল টু এক্স্যাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অর্থাৎ এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ইররকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, এবং এক্স্যাক্ট ভ্যালুকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে আমরা স্মল এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তো ইরর বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এটা। এখন এই নিউমেরিক্যাল মেথডসের এই ইরর অ্যানালাইসিস চ্যাপ্টারে আমাদের বিভিন্ন ধরনের ছোটো ছোটো ডেফিনেশন আসতে পারে। আমাদের ডেফিনেশন আসতে পারে যে হোয়াট ইজ ইরর। তো এটা আমরা এই সূত্র থেকে লিখতে পারি, আমরা লিখতে পারি যে ডিফারেন্স বিটুইন এক্স্যাক্ট ভ্যালু অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইজ ইরর। আজকের এই ভিডিওতে আমরা 3 ধরনের ইরর নিয়ে আলোচনা করব। অ্যাবসলিউট ইরর, এরপরে হচ্ছে রিলেটিভ ইরর, এবং হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইরর। তো
তো অ্যাবসলিউট ইররকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এটার জন্য ফর্মুলা হচ্ছে মডুলাস অফ ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। রিলেটিভ ইররকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এটা সমান সমান হচ্ছে এ বাই হচ্ছে এক্স, অর্থাৎ অ্যাবসলিউট ইররকে আমরা যদি এক্স্যাক্ট ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে রিলেটিভ ইরর। এরপর পার্সেন্টেজ ইররকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। পার্সেন্টেজ ইরর ইপি সমান সমান হচ্ছে 100 ER। এগুলো হচ্ছে আমাদের 3 টাইপস অফ ইররের জন্য ফর্মুলা। অ্যাবসলিউট ইররের জন্য আমাদের হচ্ছে এ সমান সমান ক্যাপিটাল এক্স মডুলাস অফ ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। রিলেটিভ ইররের জন্য আমাদের এটা হচ্ছে অ্যাবসলিউট ইররকে আমরা যদি এক্স্যাক্ট ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে রিলেটিভ ইরর পাবো। এবং আমাদের যে পার্সেন্টেজ ইরর আছে এখানে আমরা যদি রিলেটিভ ইররের সাথে 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ ইরর। এখান থেকেও আমাদের ডেফিনেশন আসতে পারে। যে হোয়াট ইজ অ্যাবসলিউট ইরর। অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন এক্স্যাক্ট ভ্যালু অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইজ অ্যাবসলিউট ইরর। এরপরে আমাদের আসতে পারে হচ্ছে রিলেটিভ ইরর, দ্য রেশিও অফ অ্যাবসলিউট ভ্যালু অ্যান্ড এক্স্যাক্ট ভ্যালু। এবং পার্সেন্টেজ ইররের ডেফিনেশন আসতে পারে আমরা যদি রিলেটিভ ইররকে 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ ইরর। এখন আমাদের এই ইরর কোনটা কিভাবে কখন ব্যবহার হয় সেটা আলোচনা করব। ধরে নিচ্ছে আমাদের দুটা বিল্ডিং আছে, একটা হচ্ছে এ বিল্ডিং আর একটা হচ্ছে বি বিল্ডিং। এই বিল্ডিংয়ের জন্য এক্স্যাক্ট হাইট হচ্ছে 100 মিটার এবং মেজার্ড হাইট হচ্ছে আমরা ধরে নিলাম 98 মিটার, অর্থাৎ আমাদের এক্স্যাক্ট ভ্যালু ছিল হচ্ছে 100 মিটার, আমরা মেজার করে পেলাম হচ্ছে 98 মিটার। বি বিল্ডিংয়ের জন্য আমাদের এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 5 মিটার এবং আমরা মেজার করে পেলাম হচ্ছে 3 মিটার। তো দুইটার জন্য যদি আমরা দেখি আমরা ডিফারেন্স খুঁজে পাবো হচ্ছে 2, অর্থাৎ আমরা যদি এখানে অ্যাবসলিউট ইরর বের করি আমরা এখান থেকে পাবো হচ্ছে 100 মাইনাস 98, অর্থাৎ আমাদের এক্স্যাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2। আমরা যদি বি বিল্ডিংয়ের জন্য এখন অ্যাবসলিউট ভ্যালু বের করি আমরা পাবো হচ্ছে 5 মাইনাস 3, এখানেও পাবো হচ্ছে 2। আমরা দুইটাতেই হচ্ছে 2 পেলাম। আমরা এখনও বুঝতে পারলাম না যে কোনটা হচ্ছে সঠিক ইরর বা কোনটা কত পার্সেন্ট ইরর হয়েছে। তো কত পার্সেন্ট ইরর হয়েছে বা কতটুকু ইরর হয়েছে সেটা জানার সঠিক নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে রিলেটিভ ইরর বের করতে হবে। এখন এই দুইটা বিল্ডিংয়ের জন্যই যদি আমরা এখন রিলেটিভ ইরর বের করি, আমরা যদি রিলেটিভ ইরর বের করি হচ্ছে বিল্ডিং এর জন্য তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের এখানে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 2 এবং আমাদের এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 0.02। এবং আমরা যদি এখন এই রিলেটিভ ইরর বের করি বি বিল্ডিংয়ের জন্য তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 2 এবং আমাদের এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 5, এখান থেকে পাবো হচ্ছে আমরা 0.4। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্থক্য আমরা এখান থেকে পেয়েছি। এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো হচ্ছে আমরা যদি এখন পার্সেন্টেজ ইরর বের করি। তো আমরা যদি এখন পার্সেন্টেজ ইরর বের করি প্রথমে হচ্ছে এই বিল্ডিংয়ের জন্য যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো, আমরা জানি যে পার্সেন্টেজ ইরর সমান সমান হচ্ছে রিলেটিভ ইররকে 100 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 100 ইন্টু যদি আমরা 0.02 দিই আমরা এখান থেকে পাবো হচ্ছে 2% ইরর। এবং আমরা যদি এখন পার্সেন্টেজ ইরর বের করি বি বিল্ডিংয়ের জন্য এখান থেকে আমরা পাবো 100 ইন্টু 0.4, এখান থেকে আমরা পাবো হচ্ছে এটা আসছে হচ্ছে 40% ইরর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন ইরর কতটুকু বের হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের কতটুকু ইরর বের হয়েছে সেটা জানার জন্য আমাদের এই সবচেয়ে বেশি দরকার হয় হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ ইরর। এর মাধ্যমে হচ্ছে আমরা কতটুকু ইরর হয়েছে সেটা বের করতে পারি। এখন একটা প্রবলেমের মাধ্যমে আমরা এটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমরা যদি এখন একটা প্রবলেম দেখি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই দেওয়া আছে হচ্ছে এটা এবং ট্রু ভ্যালু মানেই হচ্ছে কিন্তু এক্স্যাক্ট ভ্যালু। আমাদের এক্স্যাক্ট ভ্যালু অফ পাই দেওয়া আছে হচ্ছে এটা, এখান থেকে আমাদেরকে বের করতে বলেছে অ্যাবসলিউট ইরর, পার্সেন্টেজ ইরর এবং রিলেটিভ ইরর। তো আমরা প্রথমে হচ্ছে এখানে অ্যাবসলিউট ইরর বের করছি। অ্যাবসলিউট ইরর এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এটা সমান সমান হচ্ছে মডুলাস অফ এক্স্যাক্ট ভ্যালু থেকে আমরা যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাবসলিউট ইরর।
তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 3.1415926 মাইনাস 3.1428571। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 0.001265। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমাদের এই নিউমেরিক্যাল মেথড কোর্সে আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমাদের এই নিউমেরিক্যাল মেথড প্লেলিস্টে আমরা যতগুলো অঙ্ক ব্যবহার করি না কেন সবগুলোতে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। আমাদের এখানে ক্যালকুলেশনের অনেক বিষয় আছে। এই অধ্যায়ে তুলনামূলক খুব কম ক্যালকুলেশন আছে, কিন্তু বাকি অধ্যায়গুলোতে আমরা দেখব এখানে আমাদেরকে অনেক বড় ক্যালকুলেশন করতে হয়, সেগুলোর জন্য আমাদের ক্যালকুলেটর খুবই দরকার। তো এটা হচ্ছে আমরা অ্যাবসলিউট এরর বের করেছি। এখন যদি আমরা রিলেটিভ এরর বের করি তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে এক্স্যাক্ট ভ্যালু, আমাদের যে অ্যাবসলিউট এরর আছে সেটাকে যদি আমরা এক্স্যাক্ট ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে রিলেটিভ এরর। আমাদের এই এখানে অ্যাবসলিউট এরর এসেছে 0.001265। এখন আমাদের এক্স্যাক্ট ভ্যালু ছিল হচ্ছে 3.1514926। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো হচ্ছে 0.000402। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। এখন যদি আমরা এখান থেকে পার্সেন্টেজ এরর বের করি তাহলে আমরা পাবো হচ্ছে, আমরা জানি সূত্র হচ্ছে 100 ইন্টু ER। তো আমরা যেই রিলেটিভ এরর পেয়েছি সেটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে পার্সেন্টেজ এরর। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 0.0402%। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে এরর নিয়ে আলোচনা। আমরা এখানে 3 ধরনের এরর নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও বিভিন্ন ধরনের এরর নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা রাউন্ড অফ এরর সম্পর্কে জানবো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।